আসি পরের খবরে। জলবায়ু পরিবর্তনের ফাঁস থেকে বিশ্বকে বাঁচাতে কাণ্ডারি ভারত। বিপদে পড়া বিশ্বের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিকভাবেই মোদীর প্রশংসাতে পঞ্চমুখ দুনিয়ার তা বড় পরিবেশবিদদের। মোদী যেভাবে 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে হাততালিতে ভরিয়ে দিচ্ছে দুনিয়া। আমেরিকা, চীনের মতো দেশকেও এভাবেই এগিয়ে আসতে হতে পারে, এমনটাই চাপ তৈরি হচ্ছে। 2070-এ কার্বন নিঃসরণ নেট জিরো করে ফেলবে ভারত। বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কার্বন নিঃসরণ কমালে অর্থনীতি বাঁচবে কি, এ নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর যে নরেন্দ্র মোদী সব দিক খতিয়ে দেখেই এই অঙ্গীকার করেছেন। সমগচ্ছদ্বম সমদ্বদ্বম সম্ভো মানসী জানতা। সমবেতভাবে পথ চলা, সবার সঙ্গে আলোচনা, সকলের এক মনন, বৈদিক স্তোত্রে এক বিশ্বের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। एक वन वर्ड मूवमेंट का प्रस्ताव रखता हूं। প্যারিস চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে মুখ থুবড়ে পড়ে জলবায়ু বাঁচাও কর্মসূচি। রোমের সদ্য সমাপ্ত G20 সম্মেলনও বিশ্ববাসীর কাছে কোনো গ্রহণযোগ্য সমাধান সূত্র রাখতে পারেনি। কোনো প্রস্তাব না নিয়েই গ্লাসগো এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে সশরীরে যোগই দেননি। এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে একতরফা প্রস্তাব দিলেন মোদী। 5 अमृत तत्व रखना चाहता हूं, पंचामृत की सौगात देना चाहता हूं। 2030-এ দূষণহীন বিদ্যুৎ উৎপাদন 500 গিগাওয়াটে নিয়ে যাওয়া। 2030-এ পুনর্ব্যবহারযোগ্য শক্তি থেকে 50% বিদ্যুতের চাহিদা পূরণ। 2030-এ মোট কার্বন নিঃসরণ 1 বিলিয়ন টন কমানো। 2030-এ ভারতীয় অর্থনীতির কার্বন নির্ভরতা 45% কমানো। 2070 সালে কার্বন নিঃসরণ শূন্য করে ফেলবে ভারত। ये पंचामृत क्लाइमेट एक्शन में भारत का एक अभूतपूर्व योगदान होंगे। পরিবেশবিদরা বলছেন মোদীর প্রতিশ্রুতি অপরিসীম। অর্থনীতিবিদরা বলছেন এই প্রতিশ্রুতি পালন চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে অবশ্য দাবি, মোদী কোনো আকাশ কুসুম দাবি করেননি। ভারত বর্তমানে 175 গিগাওয়াট দূষণহীন বিদ্যুৎ উৎপাদন করে। 2030-এ 500 গিগাওয়াট দূষণহীন বিদ্যুৎ উৎপাদন অসম্ভব নয়। 2030 পর্যন্ত 1 বিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি। বার্ষিক কার্বন নিঃসরণ 3% কমালেই মোদীর প্রতিশ্রুতি পূরণ হবে। भारत एकमात्र बड़ी अर्थव्यवस्था है जिसने पेरिस कमिटमेंट पर लेटर एंड स्पिरिट में डिलीवर किया है। 2030-এর মধ্যে জিডিপির অনুপাতে 35% দূষণ কমানোর প্রতিশ্রুতি। 2022 সালে প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পালন করে ফেলেছে ভারত। কিন্তু 2070-এ নেট জিরো লক্ষ্য পূরণ সম্ভব? মোদীর এই প্রতিশ্রুতি নিঃশর্ত নয়। তার প্রস্তাব, বিকল্প পরিকাঠামো গড়ে তুলতে গরিব ও উন্নয়নশীল দেশগুলিতে $1 লক্ষ কোটি লগ্নি করুক ধনী দেশগুলি। এই অর্থ পূর্ব প্রস্তাবিত পরিবেশ লগ্নির 10 গুণ বেশি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তারপরই করতালিতে ভরিয়ে দিচ্ছে গোটা বিশ্ব তার এই বক্তব্যকে। পাশাপাশি এর একটা প্রশ্ন উঠেছে যে সত্যি যদি এভাবে কার্বন নিঃসরণের কমানোর কথা আসে, তাহলে কি সত্যি অর্থনীতির ওপর আদৌ কোনো প্রভাব পড়বে? এই প্রশ্নটা উঠে আসছে। সব মিলিয়ে তাঁর এই বক্তব্য এবং বিশ্বের মাঝে তাঁর এই বার্তা তুলে দেওয়া, এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো কোয়েল, একটা জিনিস খুব স্পষ্ট করে বলা দরকার যে আমরা যদি 2021-এর কথাও দেখি যে বারবার বিভিন্ন জায়গায় নানা রকমের ডিজাস্টার হয়েছে এবং যেখানে এই জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গটা উঠে আসছে, বিজ্ঞানীরা যে কথাটা বারবার করে বলছেন যে হয় এবার নয় নেভার, যেটা বাংলার রাজনীতিতে আমরা আগে শুনেছিলাম, সেই কথাটাই উঠে আসছে। এবং তার জন্যই কিন্তু এই গ্লাসগোর সম্মেলন, যেখান থেকে একটা দিক নির্দেশ দেওয়া হবে। এর আগে প্যারিস চুক্তি হয়েছিল, কিন্তু দেখা গেছে যে সেখান থেকে খুব একটা ফল বেশি পাওয়া যায়নি, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমেরিকা যদি টাকা না দেয়, যেটা মোদি বলেছেন যে প্রথম বিশ্বের দেশগুলোকে টাকা খরচ করতে হবে, না হলে কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো খুব একটা সম্ভব হবে না। এখন বাইডেন অনেকটাই জলবায়ু পরিবর্তন ঠেকানোর যে যুদ্ধ, সেখানে
ইতিবাচক মনোভাব নিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোদি যে লক্ষ্যমাত্রা দিয়েছেন এনডিসি অর্থাৎ আমাদের দেশের যে লক্ষ্যমাত্রা সেটা অত্যন্ত ভালো একটা লক্ষ্যমাত্রা, যেখানে পৌঁছলে হয়তো জলবায়ু পরিবর্তনটাকে অন্তত 2050 বা না হলেও অন্তত 2100 সালের মধ্যে কিছুটা ঠেকানো যেতে পারে। না হলে পরিস্থিতি যে খারাপ হবে সেটাকে আটকানো খুব জরুরি। সেই কারণে কার্বন নিঃসরণ কমানো, কারণ গ্লাসগো শুরু হওয়ার আগেই WMO অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা দেখিয়েছিল গ্রিন হাউস গ্যাসের যে উপস্থিতি সেটা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে। এবং তুমি যেটা বলছো এক্ষেত্রে গোটা বিষয়টাই নির্ভর করে হচ্ছে আলটিমেট যে জায়গায়, তার নাম হচ্ছে জলবায়ু, এবং সেই জলবায়ু পরিবর্তন যেভাবে হয়ে যাচ্ছে তার থেকে বিশ্বকে বাঁচাতে হবে। বারবার বিজ্ঞানীরা এই কথাটা বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন, কিন্তু সত্যি আমাদের হাতে সময়টা খুব কম রয়েছে। কার্বন নিঃসরণ কমাতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মোদির দিকেই তাকিয়ে রয়েছে বহু দেশ। দেখাবো আপনাদের। বিশ্বজুড়ে দুর্যোগের সাক্ষী 2021 জলবায়ু পরিবর্তন সম্মেলনের ঠিক মুখে বড় বিপদ ঘণ্টা বাজিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। দুনিয়ার সব চেষ্টা ব্যর্থ করে নতুন রেকর্ড গ্রিনহাউস গ্যাসের। আর এটা তো সবাই জানেন, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস যত বাড়বে তত চেপে বসবে বিশ্ব উষ্ণায়ন, হিমবাহ গলবে, সমুদ্রের জলতলের উচ্চতা বাড়বে। গ্লাসগো কি পারবে বাঁচার পথ দেখাতে? গ্লাসগোর লক্ষ্য কয়লা ব্যবহার বন্ধ ত্বরান্বিত করা, জঙ্গল কেটে সাফ করা ঠেকানো, ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানো, পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে লগ্নি বাড়ানো, বাস্তুতন্ত্র রক্ষা, ক্ষতি মেরামত, আবহাওয়ার পূর্বাভাস দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, বছরে অন্তত $100 বিলিয়ন তহবিলের ব্যবস্থা করা, প্যারিস চুক্তির রুলবুক চূড়ান্ত করা। প্যারিস চুক্তির সফল রূপায়ণ এখনো হয়নি, তাই গ্লাসগোর দিকে তাকিয়ে পরিবেশবিদ বিজ্ঞানীরা। বিশেষ ভূমিকা G20ভুক্ত দেশগুলির, কারণ এই দেশগুলি সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী। রোমে G20 বৈঠকেও জলবায়ু পরিবর্তন ঠেকানো নিয়ে বিশেষ আলোচনা হয়। রোমের পর স্কটল্যান্ডেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ ভূমিকা নিতে পারেন। কার্বন নিঃসরণ কমাতে রিনিউয়েবল এনার্জির ওপর বিশেষ জোর দিচ্ছে ভারত। 2030-এর মধ্যে 450 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা ভারতের। সিংহভাগ সৌরশক্তি। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নতুন দিশা দেখাতে পারে। সৌরশক্তি নিয়ে ব্রিটেন ভারত নতুন গাঁট ছড়ার সম্ভাবনা। পয়লা দিনে গ্লাসগোয় রাষ্ট্রপুঞ্জের কর্তা বলেছেন, ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সাফল্য ছুঁয়ে ফেলা সত্যিই সম্ভব। সম্ভব কি? 12 নভেম্বর পর্যন্ত চলা গ্লাসগো সম্মেলন অনেকটা ইঙ্গিত দিতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও চলে যাব, কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, আমরা যে প্রতিবেদনটা দেখলাম এবং তুমি যেটা বলছিলে জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি, এবং যত তাড়াতাড়ি এই বিষয়গুলোকে আমরা আটকাতে পারবো তত কোথাও আস্তে আস্তে একটা আবার অন্যরকম পৃথিবী, সে আগের মতো পৃথিবীর দিকে হয়তো খানিকটা এক পা হলেও অন্তত এগোনো যাবে। কিন্তু সত্যি এই গোটা বিষয়টা বাস্তবায়নের জন্য সব দেশের একসঙ্গে কাছাকাছি আসাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গ্লাসগোর দিকে এই জন্য সবাই তাকিয়ে রয়েছেন। আদৌ সেটা কতটা পসিবল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই যে বার্তাটা, নিঃসন্দেহে এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, গ্লাসগোর সম্মেলন চলবে 12 নভেম্বর পর্যন্ত এবং একেবারে শেষে গিয়ে একটা চুক্তি বা একটা চুক্তিপত্র বা একটা ভবিষ্যতের পথে এগোনোর জন্য একটা সনদ তৈরি হবে, যেখান থেকে রাষ্ট্রপুঞ্জ ঠিক করবে যে আমরা এই পথে এগোলে বা জলবায়ু পরিবর্তন বা গ্রিন হাউস গ্যাসের যে উপস্থিতি সেটাকে কমাতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সম্মেলনের শুরুতে নিজের লক্ষ্য পূরণের কথা জানিয়ে দিলেন যে আমরা এইটা করব। ভারত জানিয়ে দিল, নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের যে বড় দেশগুলো, ভারত এমনিতে কার্বন নিঃসরণের তৃতীয় দেশ, তার আগে আমেরিকা রয়েছে, আমেরিকারও আগে রয়েছে চীন। চীনে ভারতের 4 গুণ কার্বন এমিশন হয়, অর্থাৎ চীনের উপর কিন্তু একটা প্রবল চাপ তৈরি হলো যে তোমাকেও কার্বন নিঃসরণ কমাতে হবে। এবং একই সঙ্গে চীন যেহেতু যথেষ্ট ধনী দেশ, তাকে বিভিন্ন গরিব দেশগুলো তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে যাতে তারা এই ফসিল ফুয়েল অর্থাৎ তাপবিদ্যুৎ, এই ধরনের বিদ্যুৎ থেকে বেরিয়ে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সৌরশক্তি বা এই ধরনের জলবিদ্যুৎ যেগুলোতে দূষণ ছড়ায় না, কার্বন এমিশন কম হয়, সেইগুলোর দিকে এই যে চাপটা একটা তৈরি করে দেওয়া, এই জায়গাতেই কিন্তু নরেন্দ্র মোদীর ভূমিকাকে প্রশংসা করা হচ্ছে যে প্রথম বিশ্বের যে দেশগুলো, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যারা এক্ষেত্রে টাকা দিয়ে গরিব দেশগুলোকে বা উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে পারে, সেই চাপটা কিন্তু নরেন্দ্র মোদী তৈরি করে দিলেন। এবং ভারত বলে এলো যে আমরা এটা করব, সুতরাং তোমরাও করো। অর্থাৎ যদি না করো, বারবার যেটা বলা হচ্ছে যে যদি না করি তাহলে আমরা পিছিয়ে পড়বো, ভারত এক ধাপ এগিয়ে গিয়ে বললো যে আমরা এটা করে ফেলবো 2070-এর মধ্যে। সুতরাং সবাইকে এগোতে হবে,
সেই চাপটা একদম। তৈরি করে কিন্তু নরেন্দ্র মোদী কিছুটা ক্যাপ্টেন্সির ভূমিকা নিয়ে ফেললেন। কোয়েল, একদম, অনেক ধন্যবাদ কমলেশ, আপাতত অনেক ধন্যবাদ।